একটা হচ্ছে ইসলাম, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইয়াকিন। তিনটি জিনিসকে আগে বুঝেলি। একটা হচ্ছে ইসলাম, আর একটার নাম ঈমান, আর একটার নাম ইয়াকিন। গুরুত্বপূর্ণ কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলতেন। এর জন্য আমি আর একবার বলছি, একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইয়াকিন। ইসলাম ভালো, এর উপরে ঈমান, তার উপরে ইয়াকিন। ইসলাম ভালো, এর উপরে ঈমান, তার উপরে ইয়াকিন। ইসলাম ভালো, আপনি বলবেন, আমি বলবো, সে বলেছে, ও বলেছে, তিনি বলেছেন, ফেরেশতা বলেছেন, জিবরাইল বলেছেন, নবীজি বলেছেন, কোনো দরকার নাই। স্বয়ং আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু একটা লোক নামাজের কাতারে দাঁড়িয়েছে, এ মানে এ নয় যে ও লোকটা 100% ইমানদার। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো অনুগত্য। ইসলাম শব্দের অর্থ হলো প্রভুত্ব। ইসলামের কয়েকটা মানে আনা হয়েছে, কিন্তু আবিধানিক ওয়ার্ড বেয়ারিং অর্থে আসবে শান্তি। আমার প্রথম কথাগুলো আপনারা শুনবেন, যে বাড়ি চলে যাবেন। একটু ধৈর্য ধরেন। তো এই শান্তিটা কেমন শান্তি? এই শান্তিটা কেমন শান্তি? ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ইজিম হলো ইসলাম, দিন ইসলাম। দয়াহস্যই দন্তন দিন, মানে কালকে সূর্য উঠবে, এটা রাত, ওইটা দিন। আর দয়ে বয়ে দীর্ঘি দন্তন দিন, দিন মানে অনুগত্য, দিন মানে প্রভুত্ব, দিন মানে শাসন বিচার, দিন মানে রাষ্ট্র শাসন, দিন মানে উজ্জ্বলতা, দিন মানে প্রখরতা। এইভাবে আপনি 19টা মানে নিতে পারেন। এর জন্যে কিছু বড় বড় মুফাসসির, মানে আমার মতো গোবরদি খাবরদির কথা লয়, যারা ইমাম বুখারী আলাইহি রাহমা, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহি রাহমা, ইমাম নাসিরউদ্দিন আলবানী আলাইহি রাহমা, এইসব বড় ধরনের মুফাসসিরদের মত হচ্ছে, কিছু কিছু মুফাসসিরদের মত ইসলাম, ঈমান, আকীদা সবগুলো একই জিনিস। আবার ওই রকমই বড় গোছের আলেমরা এটাকে বিভাজন করেছে। কেন? ইসলাম একটা আইনের নাম, রুলস অফ প্রসিডিওর। এই জায়গাটা একটু বুঝেন। রুলস, রুলস মানে হচ্ছে নিয়ম। আপনার কিনা একটা ছেলে জন্ম নিল, একটা ছেলে জন্ম নিল, আর ওই ছেলেটা শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য
এই করতে 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 মরবে, আর মরার পর ওকে গাঁওয়ালা খাটে করে নিয়ে কবরে শোয়াবে। জন্ম থেকে মৃত পর্যন্ত যতগুলি হালাল, যতগুলি হারাম, যতগুলি ফরজ, যতগুলি অজীব, এটা করা চলবে, এটা চলবে না, এটা মানতে হবে, এটা মানা যাবে না, ওই জায়গায় পা রাখা যাবে না, এই জায়গায় পা রাখতেই হবে, এইটা দেখা যাবে না, এইটা দেখতেই হবে, চেহারাটা এরকম করা যাবে না, এরকম করতেই হবে। যত কথা বলেছে তার নাম ইসলাম। শরিয়ত শব্দের অর্থ হলো প্রসিডিওর। দলিলের মানে হচ্ছে প্রমাণপত্র। খুব উচ্চ মানের কথা বলছি 2-5 মিনিট। তো ইসলাম এতগুলি এনেছে। এখন যদি কেউ মনে করে আমি আমার জীবনটা ইসলামের আইনে রেখে দিব, নিয়ে ওই লাইনে চলবো, আর আপনি দেখছেন যে ওই লাইনে ও চলছে, ও দাড়ি আছে, ও টুপি আছে, ও নামাজে আছে, ও রোজাতে আছে, ও হজে আছে, ও জিহাদে আছে, কাউকে গালি দেয় না, কাউকে কিছু বলে না, শরীয়ত মতো চলে, ওর সব কিছু ঠিক আছে, আপনি ঘোষণা দিলেন জান্নাতি। ইসলাম বলছে নাও যেতে পারে। লেন মজা। এই জন্য ইসলাম আর ইমানকে আলাদা করা হয়েছে। ইসলাম বলছে ও জান্নাত নাও যেতে পারে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, গাদা গাদা আমল করার পরে ও জাহান্নাম যাবে। পানিটা আমি খেয়ে আসি এবার, 5টা মিনিট টাইম দেন আমাকে। খুব টান হচ্ছে আমার ভিতরে, আমার অভ্যাসই হচ্ছে উঠি 1 গ্লাস পানি। খুব কষ্ট হচ্ছে। কারো কাছে একটু পানি নেই, ও তো আমার লোক, ও আবার বুদ্ধি বের করেছে, ওই জন্য আমার এত কষ্ট হয়ে গেল। এই কলের পানি দিবে তো আবার আয়রন থাকলে তো কি হলো? কোন শালা খেপা ধুবো নিয়ে সফর করা, হ্যাঁ? ওই পানি খেতে হবে আমাকে? এত মাস্তান চলে এসছি, শালা চায়ের দোকান থেকে একটু পানি এনে দেবে। আমি হাই পাওয়ার ওষুধ খেয়েছি, 4টা জিভ ভিতর দিকে টানছে। ইনশাআল্লাহ। কাপড়ে আগুন লেগেছে, তখন ও কিরাত করছে, শালা মরেই গেল। কারি সাহেবের কাছে লেখাপড়া শিখতে গিয়েছে, তো কারি সাহেব বলছে যা বলবি হে কিরাত করে বলবি, অক্ষরে টান টুন যেন ঠিক থাকে। আর ওর কারি সাহেবের পাছায় আগুন লেগেছে, ও তখন কিরাত ধরেছে, কারি সাহেব আপনার পাছায়, তখন পুড়ে শেষ হয়ে গেল শালা। আমার শিষ্য এরকম। এখন আমার ভিতরে পানির মরুভূমি টান মারছে, ও গেছে বিসলারি মালদাতে আনতে। আজীব। তো ওরা দাঁড়িয়ে আছে কি? ওরা কেন দাঁড়িয়ে আছে? ওরা দাঁড়িয়ে আছে কেন? না, ওটা মিথ্যা কথা, প্রচুর জায়গা আছে। তো আপনারা আমার আর 2-5 মিনিট লিব, বেশি লিব না। এদের 2টা বিভাজন করছি। একটা কৌতূহল কথা বলছি, কথাটা খুব ভালো করে মনে রাখেন। এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। এই জামানায় মুসলমান বেশি, মুসাল্লি কম। রসুলের জামানায় মুসলমান কম, মুসাল্লি বেশি। অঙ্কটা এখানে মিলল যে এই জামানায় যতগুলি মুসলমান আছে, আমতলা সাবধানে, অতগুলি মুসাল্লি নাই। 2000 পপুলেশন, 200 জন নামাজ পড়ে, ঠিক আছে। কিন্তু রসুলের জামানায় মুসলমান কম ছিল, মুসাল্লি বেশি ছিল। লে ভেজাল, অঙ্কে মিলছে না। তাহলে নামাজ কে পড়তে যেত? আবু জাহেল। নামাজ কে পড়তে যেত? উমাইয়া। এই খবিসগুলো। জি
মুনাফিকেরাও সাহাবীদের ভিতরে থাকতো, এরা তো মুসলমান নয়। একজন মুফাসসির কত তীক্ষ্ণ কথা বলেছে দেখেন, বলছে সেই জামানার মুনাফিকদের নামাজে যা ধৈর্য ছিল, ধীরস্থিরতা ছিল, এই জামানার মুমিনের অত ধীরস্থিরতা নাই। মুনাফিক উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে সালুল এত ধীরে নামাজ পড়তো যে রসুল পর্যন্ত যে মুনাফিক এটা চিনতে ভুল হয়েছে। তারপরে আয়াত নাজিল করে জানানো হয়েছে কে 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 মুনাফিক। ওরা ইসলামে ছিল। সূরা হুজরাতে আল্লাহ কি বলছেন? ক্বালাতিল আরাবু আমান্না, ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। আমার আল্লাহ বলছেন ওই আরবের লোকেরা, ওই মুনাফিকেরা রাসূলের সঙ্গে নামাজ পড়তো, জিহাদে যেতেন, হজেও গেছেন, রোজাও রেখেছে। এই বেঈমানেরা দাবি করত আমান্না, আমরা ঈমান এনেছি, নবী বলে মেনে নিয়েছি। ভিতরটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারছে না, জিবরাইল পারছে না, নবীজিও পারছেন না। তখন আমার আল্লাহ ওদের ভিতরটাকে প্রকাশ করে বলে দিলেন ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলিও না যে ঈমান এনেছি, বরং বলো ইসলামের আইনের ছায়াতলে এসেছি, ইসলামের আইনকে মেনে নিয়েছি। তুমি ঈমানদার হতেও পারো, নাও পারো। ইসলাম বলেছে বুকে হাত বাঁধো, হাঁটুতে রুকু করো, রফায়ে দান করো, সাজদা করো, দুইবার করো, তাসাহুদে বসো, সালাম ফিরো, ডান দিকে বাঁ দিকে। তুমি যখন হাত বেঁধেছো, ইসলামের আইনকে মেনে নিয়েছো। ভারতের আইন আলাদা, আরবের আইন আলাদা, বাংলাদেশের আইন আলাদা, ইংল্যান্ডের আইন আলাদা, কোরআনের আইন আলাদা। এটা হলো ইসলামের আইন। তোমরা ইসলামের আইনকে মেনে নিয়েছো, ইসলামের ভিতরে ঢুকেছো, ইসলামের মতো করে রুকু সাজদা করছো। ওয়ালাকিন কুলু আসলামনা ক্বালাতিল আরাবু আমান্না, তারা দাবি করত সাজদা করেছি, রুকু করেছি, এর মানে ঈমান এনেছে। আমার আল্লাহটাকে ক্লিয়ার করে বলে দিলেন ওই কথা বলিও না রে বেঈমানের দল, বরং তোমরা বলো আমরা ইসলাম এনেছি, ঈমান আনতে পারিনি। ইসলাম একটা, এই ফিডব্যাক দুটো খুব পাওয়ার দেন, আমার গলা বসে আছে। দুদিন আগে শরীর খারাপ হয়েছিল, তার চাপ চলছে। জি জি, তো ইসলাম একটা পাওয়ারফুল ইজিমের নাম, কিন্তু ঈমান আলাদা জিনিস। তবে আবার মাঝে বলে দিয়েছি একটা কথা, বড় বড় মুফাসসির, বড় বড় মাথা যাদের, নূর মোহাম্মদ যাদের জুতা মাথায় রাখার যোগ্যতা রাখে না, তারা বলেছে ইসলাম ঈমান একই। তাদের যুক্তি আছে। এরপরে ঈমান, ইসলাম আর ঈমান হয়ে গেল। দুটা লড়াইয়ে ইসলাম চলে গেল, হেরে গেল। এখন ঈমান টিকলো। এবার ফুটবল ময়দানে লাগবে ঈমান আর ইয়াকিন। ঈমান কি, ইয়াকিন কি? ঈমান কি, ইয়াকিন কি? ঈমান কাকে বলে, ইয়াকিন কাকে বলে? পরপর দুইটি আয়াতে আমার আল্লাহ দুইটি শব্দ ব্যবহার করেছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আমি কমালেন বলে বাড়াতে বললাম ফিডব্যাক আর কমালেন মানে ভারী হয়েছে বলি তো চাইছি আপনার কাছ থেকে সাউন্ডটা বেশি এবার ঈমান আর ইয়াকিনের মজাটা শুনেন আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা গায়েবের উপরে ঈমান আনবে গায়েব মানে অদৃশ্য যেটা কোনোদিন চোখে পড়েনি আর পড়বে না আল্লাহ সত্য আল্লাহ সত্য ফেরেশতা আছে সত্য আখিরাত হলো সত্য পুলিশেরা সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য কিয়ামতের মাঠে দাঁড়ি পাল্লায় ওজন হবে নেকি বদি সত্য ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে এটাও সত্য যেগুলি কোনোদিন দেখা যাবে না যতদিন বেঁচে থাকবো যতদিন আমার শ্বাস চলবে আমার নামে আজরাইল আসবে না অতদিন এগুলি দেখা যাবে না যেদিন আমি মরে যাব আমাকে গাঁওয়ালা আমার আত্মীয় গোসল করে কবরে বিদায় দিয়ে চলে আসবে সেই দিন থেকে ওই জগৎটা আমার শুরু হয়ে যাবে যেগুলি দেখিনি ওইগুলি এবার দেখতে শুরু করে দিব তো ওই দেখার আগে মরার আগে যারা এইগুলিকে ঈমান এনেছে ঈমান মানে বিশ্বাস করেছে এমন বিশ্বাস করেছে ওরে আল্লাহ রে জাহান্নাম আছে রে জান্নাত আছে রে এই কিয়ামত হবে রে আল্লাহ সত্য একদিন তার সামনে দাঁড়িয়ে জিন্দেগির হিসাব দিতে হবে রে আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম একদিন আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে রে এবং জিন্দেগির হিসাব দিতে হবে রে আল্লাহ বলেছেন মুমিন মুত্তাকি জান্নাতীদের জন্য ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া ফিরে আয় তোরা তোদের রবের দিকে সে তোদের উপরে রাজি আছে তুই তাকে রাজি করেছিস ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে তোকে ঢুকিয়ে দেব আমার গোলামদের দলের ভিতরে চিরসুখ জান্নাতের ভিতরে এই জিনিসগুলির উপরে যারা ঈমান আনলো এটাকে তাদেরকে মুমিন বলা হবে নূর মোহাম্মদ দুটা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি ছোট করে আর আপনারা ছোট করে উত্তর দিবেন চিল্লাবেন না মরার পরে একটা লম্বা জিন্দেগি আছে জান্নাত জাহান্নাম পুলিশারাত মিলে আছে না নাই চারজন বুঝতে পেরেছেন আর বাকিটি চুপ করে আছেন কেন না এখন তো জিজ্ঞেস করিনি সবাই বলবেন এবার মরার পরে একটা জিন্দেগি আছে না নাই এ হলো ঈমান এটা বন্ধ করেন তো আমার বায়ান আমাকেই শোনাচ্ছে তাহলে
একটা ঈমান আছে। একটা উদাহরণ দিব এখন। উদাহরণটা কি খুব ভালো করে শুনেন। ভিতরে ঈমান আছে কিনা তা জানবেন কি করে? একটা উদাহরণ দিব, খুব ইশারায় বলবো, খুব ইশারায়, এত ইশারায় বলবো যারা বুঝতে পারবেন তো পারবেন, না পারবেন তো সকালবেলায় প্রাইমারি স্কুলে হেডমাস্টারকে জিজ্ঞেস করে নেবেন। ভিতরে যৌবন যখন ঢুকে, যৌবন যৌবন এই জিনিসটা কিন্তু পৃথিবীতে দেখা যায় না। আর ডাক্তারকে যদি বলা হয়, ডাক্তার আমার যৌবনটাকে বার করে আমাকে একবার দেখান তো, পাঁচলি হাড্ডিটা দেখতে চাইলে ডাক্তার দেখিয়ে দেবে ছবি তুলে, কলিজা ফ্যাপসা দেখতে চাইলে ছবি দেখিয়ে দেবে। ওই ডাক্তারকে যদি বলা হয় একটা এক্স-রে করে যৌবনটা দেখাও তো। জি, একজনকে ডাক্তার বলেছে তোর সুগার হয়েছে। বলছে সুগার মানে? বলে মিষ্টি। তো বলছে 2 কেজি চিনি বের করে দে তো আমার গা থেকে। তো সালা বললি সুগার হয়েছে। ডাক্তারের কুটকুটি ঠান্ডা। এখন যৌবনটাকে বের করে দাও। ডাক্তার বলছে বন্ধু, হাওয়া যখন গায়ে লাগে চোখে না দেখলেও লোক বুঝে চাপ একটা সৃষ্টি হয়েছে, ঝড় জীবনে কেউ দেখতে পাই না, কিন্তু বাড়ি ঘর ভেঙে উড়ে ওইদিকে দৌড়ছে টিন, তখন বুঝে যে ঝড় বাতাস ওকে নিয়ে গেল। তো বাতাসকে ধর না রে, তোর রস আছে তো, দেখতে পাওয়া যায় না। তো যৌবনের তরঙ্গ যখন বডিতে চলে আসে, তো ছোঁড়ার চোখ দিকে তাকাইলে বুঝে যাবে যে ওর ভিতরে যৌবনের তরঙ্গ উঠেছে। ওর চোখ খালি আর ডানে বামে ঘুরছে। ও জালসায় এসছে, গেটের কাছে আছে, ওর কত রস, ওখান থেকে ও উঠবে না। আর ও চেংড়িকে যে কত রস আছে, ও ভিতরে বসবে না, ওই গেটেই বসবে, কিন্তু মালটা কোথায় আছে খুঁজে পাওয়া যাবে না। তো ইমানদারদের যখন ভিতরে ইমানের তরঙ্গ উঠবে, তো ওকে খালি মসজিদের গেটে দেখা যাবে, খালি মসজিদের গেটে দেখা যাবে। উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট। যখন ওর ইমানে যৌবন উঠবে, আল্লাহ বলছেন, আমি বলিনি। একটা জমি চষা আছে, আপনি বলছেন গম, আমি বলছি জও, আমার সঙ্গী বলছে না এটা ধনিয়া দেওয়া আছে, আরেকজন বলছে ভুট্টা। কিন্তু যখন দুটি পাতা নিয়ে এরকম বের হবে, তখন আর সন্দেহ থাকবে? যেটা বলেন থাকবে, একটা ক্লিয়ার হবে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই লোকটা বেঈমান, ওই লোকটা ইমানদার, ওই লোকটা বেঈমান, এর ইমান নাই, ও একদম বেঈমান। তুমি এমন কথা বলিও না। দেখো তুমি ধৈর্য ধরো। মসজিদে যখন আজান হলো, ওই লোকটা চায়ের দোকান থেকে উঠে এইভাবে গিয়ে উজু করে মসজিদ ঢুকে গেল। আর মাজরা তার কালেকশন চলছে, পকেটে যে মালটা আছে নিয়েছে, টেবিলে নামিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন ওর ভিতরে কি আছে এটা আমি দেখছি, কিন্তু ওপরে তোমরা ওকে বেঈমান বলবে না, ঈমানের সাক্ষী দাও। আজান শোনার পর কাউকে যদি মসজিদের কাতারে দেখতে পাও, তাকে তুমি বেঈমান বলতে যেও না। তাই আমার আল্লাহ বলেন ঈমানদারদের 2টি লক্ষণ পৃথিবীর বুকে দেখতে পাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান এনেছে, তারা কি করবে? আল্লাহকে দেখলো না, ঈমান আনলো। কিয়ামত দেখলো না, ঈমান আনলো। ফুলসেরা দেখলো না, ঈমান আনলো। জান্নাত দেখলো না, ঈমান আনলো। জাহান্নাম দেখলো না, ঈমান আনলো। তার দিলে বিশ্বাস হয়ে গেছে। আর শীতের রাত্রিতে লেপটাকে পায়ে করে ঠেলে দিয়ে ফজরের
কাতারে গিয়ে দাঁড়িয়ে গেছে। আর ওকে বেঈমান বলো না। সারাদিন শ্রম করেছে, লিভার খেটেছে, রিক্সা টেনেছে, কুলিগিরি করেছে, পকেটে 50টা টাকা ছিল, মাদ্রাসার জন্য নামিয়ে দিয়েছে। এই দুটি গুণ যখন তুমি দেখতে পাবে তো জেনে নাও ওর ঈমান আছে। তাহলে ইয়াকিনটা কি? ইয়াকিনের আর একটা শব্দ আমরা ব্যবহার করি যেটাকে বলি আকীদা। আল্লাহ এখানে ইয়াকিন বলেছেন তাই আমি ইয়াকিন বলছি। একটা উদাহরণ দিব, উদাহরণটা কান করে শুনবেন, ঈমান আর ইয়াকিন কি বুঝে নেবেন। দুধ, গায়ের দুধ, একদম খাঁটি দুধ 1 গিলাস। দুধ ভালো না খারাপ? ভালো। অনেকে শুধু দুধ খেতে পারে না, যে খায় সে বলবে ভালো, যে খায় না সেও বলবে দুধ ভালো। দুধকে খারাপ কেউ বলবে না। জি ভাই, দুধ ভালো না খারাপ? ভালো। এখন ওই দুধকে এরকম ধরেন গিলাসে, দুধকে জালসা করেন, দুধকে জালসা করেন। কি জালসা করবেন? রে দুধ, তুই হলি পৃথিবীর বিকল্প খাবার, তোর বিকল্প পৃথিবীতে কোনো খাবার আসেনি। দুধুরে, তোকে আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়েছে। দুধুরে, তোর কালারটা আল্লাহ সাদা করেছে, তোর গায়ে কোনো দাগ নাই। দুধরে, তোকে পৃথিবীতে 100তে 100 মানুষ ভালো বলে, খারাপ তোকে কেউ বলে না। ও দুধ শোন, তোকে আমি এমন একটা জায়গায় এখন পাঠাচ্ছি, তারা হলো নোংরা, তাদের কোনো দাম নাই, তাদের কোনো মূল্য নাই, তারা হলো মূল্যহীন। নদীর পানি, এর মূল্য নাই, এটা নোংরা বয়ে যেছে। নদীর পানি ফ্রিতে কলসি কলসি পাওয়া যাবে। ও দুধ, তোকে আমি তোর গুণটা বলে দিলাম, তুই ভালো, খারাপের সঙ্গে মিশবি না। এই বলে দুধটাকে নদীর পানিতে ঢেলে দেন। মিশবে কি মিশবে না বলেন? ওকে আর খুঁজে পাওয়া যাবে? ঘুমিয়ে গেছে। আহা, হায় আল্লাহ, এত সন্ধ্যা তো ঘুমিয়ে গেলেন। একদিন জালসা শুনবেন জি। আর লকডাউনে আমার দিন বাদ নাই, এটা খালি দূরে দূরে পড়ে গেছে, ওই যা চলছে। তা এত তাড়াতাড়ি ঘুমালেন কেন? আপনাদের বিরক্ত লাগছে? একটু মুখ খুলেন, আপনাদের থেকে ওদের মুখ দেখেন তো। খালি জিলেপি, খালি জিলেপি, খালি জিলেপি। জি, তো ভালো করে শুনেন, দুধকে হাজার আপনি জালসা করেন কিন্তু পানির সঙ্গে ও মিশে যাবে। আপনাকে জালসা করতে হবে না, জালসা করতে হবে না। কি করবেন? দুধটার উপরে মেহনত করে করে ওকে জমিয়ে সুন্দর করে মালাই বানান। মালাই বানানো হয়ে গেলে মথুনি দিয়ে ওকে মন্থন করেন।
মথুনি নাম কেন? দুধের ভিতর থেকে মাল টেনে বার করে। এইভাবেও মন্থন করতে করতে একটা মাখনে পরিণত হয়ে যাবে, পানির নির্যাসটা বেরিয়ে যাবে, দুধটা এরকম সাদা বলের মতো হয়ে যাবে, তেল তেল ভাব লাগবে। আর ওকে ওসিয়ত করতে হবে না, জালসা করতে হবে না। এবার ওকে নদীতে নয় সমুদ্রের পানিতে ছুঁড়ে ফেলে দেন, ভাসবে তো মিশবে না। তার কারণ দুধ ভালো, মেহনতের কারণে একদিন মেহনত ছিল না, মিশে গেছে। যখন মেহনত হয়ে যাবে ওকে আর কেউ মিশাতে পারবে না। তো বর্তমানে মুমিনরা হলো ভালো, এরা হলো দুধের মতো, আমতলা লোক দুধের মতো, সাবধানের লোক দুধের মতো, দিনাজপুরের মুসলমান দুধের মতো, মালদার মুসলমান দুধের মতো। কিন্তু এরা যখন যেখানে যেছে মিশে যেছে, বিজেপিতে মিশছে, তৃণমূলে মিশছে, কংগ্রেসে মিশছে, মাতালের সাথে মিশছে, জুয়াতে মিশছে, মদে মিশছে, রান্ডিদের সঙ্গে মিশছে। এরা ইমানের দৃঢ়তা রাখতে পারছে না। বলছে ইমান হলো দুধের মতো, ওই ইমানের ওপরে মেহনত চালাতে তুমি শুরু করো। চালাতে চালাতে ওর ভিতরে ইমানটাকে এত মজবুত করে দাও, যখন ওর ইমান পাক্কা মজবুত হয়ে যাবে, ওকে যদি মদের দোকানে মাতাল সালে ভরে দিয়ে পেছন থেকে চাবি মেরে দিয়ে 3 দিন খেতে না দেওয়া হয়, তাও মদের বোতলের দিকে দেখবে না। আল্লাহর নবী সাহাবীদের উপরে ওই মেহনতটা চালিয়ে চালিয়ে তাদের প্রাণগুলিকে, ঈমানগুলিকে মজবুত করে দিয়েছিল। তাই আমার আল্লাহ কোরআনে দ্বিতীয় আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা, যেটা নাজিল এখন করা হয়েছে, এর পূর্বে যে কিতাবগুলো পাঠানো হয়েছিল, এর ওপরে ওদেরকে এমন মেশিন দিয়ে দিয়ে ইমানকে সার্চিং করে 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 ফিটিং করা হয়েছে। ওই লোকগুলি এত মজবুত হয়েছে, অবিল আখিরাতিহুম ইউকিনুন, মরার পরে একটা লম্বা জীবন আছে, ওটাকে আখিরি জীবন বলা হচ্ছে। এই জীবনটার উপরে ইয়াকিন এনেছিল, ইয়াকিন এনেছিল। ঈমান হলো দুধ, ইয়াকিন হলো মাখন। ঈমান হলো দুধ, ইয়াকিন হলো মাখন। দুধ থেকেই মাখনের জন্ম হয়। আগে ঈমান আসবে, তারপরে ইয়াকিন বানবে। সরাসরি কারো ইয়াকিন বানানো যাবে না। আগে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। 6টা জিনিসের উপরে ঈমান এনে আগে দুধ বানাতে হবে। আর ওর উপরে যখন মেহনত হয়ে মাখন হয়ে যাবে, ওই লোকটা এত মজবুত ঈমানওয়ালা হয়ে যাবে, ওই লোকটাকে রান্ডিখানায়, বেশ্যাখানায় যদি পাঠিয়ে দেওয়া যায়, ওকে যদি মাতাল সালে ভরে দেওয়া যায়, জুয়ারির পাশ দিয়ে হেঁটে যাবে, জুয়া খেলবে না, মদ খাবে না, বেঈমানি করবে না, এর ভিতরেই জিন্দেগি সে কাটাবে। হাঁস, হাঁস বুঝেন? হাঁস আপনারা কি বলেন? এই পাতিটাই ধরেন। এতটি লোক মুখ খুলছে না, কোনো রাগ আছে আমার উপরে? সালামি বিয়াদব তো, বুঝলে? হাঁস, একটা হাঁসকে ড্রেনে ছেড়ে দেন, আর একটা মুরগিকে, যদি পোল্ট্রি হলো তাহলে আরো বিপদ, ড্রেনে ছেড়ে দেন। ই কাদা নিয়ে উঠবে, ইও হালাল ও হালাল। নোংরা খিচ পেচাপ পায়খানা গায়ে মেখে উঠবে পোল্ট্রি, আর হাঁস ড্রেনে ডুববে, ওর খাবারটাকে বের করে নেবে, গায়ে নোংরা থাকবে না। হাঁস হলো ইমানদারি, হলো বেঈমান। উদাহরণ দিচ্ছি গো, এ ভাবিয়েন না যে মুরগির ইমান নাই বলেছে নূর মোহাম্মদ, হাদিসে আছে মুরগির ইমান নাই, ওগুলো আমার বলার দরকার নেই।
সারা দিন ড্রেনে মাথা ডুবাবে আর তুলবে। আমার এক ওস্তাদ বলতেন মাছি দুই রকম, একটা হলো ভানভানে মাছি, খালি সালা নাকে বসবে, চোখ লেগে আসছে আর নাকে বসবে। আর একটা হচ্ছে মৌমাছি, মৌ যুক্ত মাছি, মধু যুক্ত মাছি সমান মৌমাছি। ওর পাছাতে হুল আছে, যাকে দিবে সে বুঝতে পারবে। একে আল্লাহ হুল দিয়েছে, ওকে আল্লাহ সুসুড়ি দিয়েছে। তা হুলটা বিষাক্ত আর সুসুরিটা হলো গায়ের আনন্দ। তা থাপ্পড় কাকে দেয়, সুসুরিওয়ালাকে না হুলওয়ালাকে? জি, সুসুরিওয়ালাকেই দেয়। ব্যবহার খারাপ, পেচ্ছাপ পায়খানা নোংরা জায়গা ছাড়াও থাকে না। আর থাকে যেখানে মধু আছে ওই জায়গায় যাই, মধু সংগ্রহ করে। সব থেকে দামি ওষুধটা আপনাকে আমাকে এনে দেয়, তারপরেও একবার মাঝে হুল মেরে দিলেও কেউ দুঃখ করে না। ও বলে আমারই দোষ, মধু আনতে গেছিলাম লেগে মেরেছে। ওকে দেখলে আর মানুষ শ্রদ্ধার নজরে দেখে। তো মধুমাছি যদি কোথাও বসে, ওকে আপনি ছেড়ে দেবেন হাত দিয়ে, যারে বস, আর ওর পাছে আপনি ঘুরে পড়েন। ও যেখানে বসবে, ও ড্রেনে যদি বসে, ও যদি পায়খানার পাশেও বসে, তো আপনি জানবেন ওখানে ন্যূনতম খানিক মধু আছে, তবেই বসেছে ও। আর ভনভনে পাখি যদি, মাছি যদি জিলেপিতে বসে, তো জানতে সালা ভুল করে বসেছে পায়খানা মনে করে, ওর মাথাতে বিঘারি আছে। তো ইয়াকিন এমন একটা জিনিস, ইমানদারের যখন ইয়াকিন বানবে, তখন ওর চলার লাইন সোজা হয়ে যাবে। তো কিসের ওপরে ইয়াকিন রাখতে বলছেন আল্লাহ? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যতটি মুসলমান আছেন, আল্লাহর গোলাম আছেন, রসুলের উম্মত আছেন, সকলে একবার আমার সঙ্গে মহব্বতের সুরে বলেন, আল্লাহর কালাম পাকের সামান্য দুটি ভাষা জবান দিয়ে ব্যবহার করেন। সবাই একবার বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলেন না ভাই, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। দুঃখ লাগলো আপনাদের প্রতি, আমার করার কিছু নেই। আপনারা যদি না বলেন, আমার করার কিছু নেই। এটা হচ্ছে আমতলা, সাবধান। তো সাবধানই আছি। পূর্ব দিক কোনটা? এটা পূর্ব দিক। পূর্ব দিকে কিছু দূর গেলেই বাংলাদেশ আছে না? আপনারা চিনেন বাংলাদেশটাকে? গেছেন? এইখানে কাছি আছে, কাঁঠালডাঙ্গি, তারপরে আছে জাদরানি, রানী শঙ্কল। জি, তো রানী শঙ্কল ময়দানে আমি বক্তব্য রেখেছি, ইউটিউবে পাবেন। একদিন আমি কবিতা ধরেছি, তো কবিতাটা ধরেছি তো কাউকে বলিনি, আর আমার সাথে ধরতে লেগেছে। বাংলাদেশের লোক বক্তার পাওয়ারকে বাড়িয়ে ছেড়ে দেয়। আমি কোরআনের আয়াত পড়তে বললাম, তাও মুখ দিয়ে বের হচ্ছে না। তার বলছে যে মুদি কেন মারছে। মারবে না গো, মারবে না। আপনি নিজে অঙ্ক করে দেখেন, তৃণমূলের মিছিলে যেছে এমনও মুরব্বী মানুষ, ওর টেকারে জায়গা হয়নি, তো ছাদে বসেছে আর এমনি করে বুড়া হিলে যেউ
আর রং মেখে নিয়েছে, মনে হচ্ছে চাচা জান্নাতুল ফেরদাউস চললো। আল্লাহ বলে দিয়েছে তুই জান্নাতুল ফেরদাউস যা, তো কুদে কুদে জান্নাত চললো। জিবরাইল মিকাইল ভয় খেয়েছে ওকে দেখে। হাগো ভাই, কোরআনের আয়াত একটু যদি সবাই সমসুরে এই তাহাজ্জুদের টাইমে সারা পৃথিবী নিরিবিলি হয়ে গেছে, শুধু এখানে কটা মানুষ জাগ্রত অবস্থায় আছে, একবার যদি মহব্বতের সঙ্গে পড়তাম তা আমার আল্লাহর হৃদয়টা কেমন হতো, আমার আল্লাহর হৃদয়টা কেমন হতো, দিলটা কেমন হতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম, যারা বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের উপরে যে কিতাবটা নাজিল করেছি এর উপরে তারা বিশ্বাস রেখেছে। এর পূর্বেও যত কিতাব ছিল সেগুলোকে সার্চিং করে 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 তারা ঈমান এনেছে, এবং মরার পরে একটা লম্বা জীবন রয়েছে, এই জীবনের উপরে তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, মাখনের মতো অটল। এটা তাদেরকে কেউ হিলাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। দৃঢ় বিশ্বাস আছে, আল্লাহ আছি, বিচার হবেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সেই কিয়ামতের দিন এমন একটা দিন, ভয়াবহ দিন। আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয়েছে কবরকে। তাহলে ইসলাম, ঈমান, ইয়াকিন, এই ইয়াকিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আখিরাতের কয়টা ভাগ? মরার পরে যে জীবনটা আছে যার উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে বলা হয়েছে। ইকো দিলেন কেন? ইকো দিয়েছ কেন? ইকো তো সে কোথায় গেল? মরার পরে যে জীবনটা আছে, মরার পরে যে জীবনটা হবে, ওই জীবনে কোনো ঠিকানা পাওয়া যাবে না। আমতলা সাবধানের ঠিকানা কি, বর্ধমানের ঠিকানা আলাদা, আপনার ঠিকানা আলাদা, আমার ঠিকানা আলাদা। পৃথিবীতে যত মানুষ আছে তত ঠিকানা নিজের নিজের আলাদা আছে, কিন্তু যেদিন একসঙ্গে তো সব মানুষ আমরা নাই। আমাদের আগে কতজন চলে গেছেন, আমরা রয়েছি পৃথিবীতে, আমাদের পরে কতজন আসবে, সবটা মিলিয়ে যেদিন কিয়ামত বানানো হবে, যেদিন পৃথিবী ধ্বংস করা হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, তখন কবর থেকে সবগুলিকে তোলা হবে। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটি আত্মা জেনে নেবে সে আগে পিছে কি আমল করেছে। এইগুলি যখন কিয়ামতের মাঠে হাজির হবে, সেদিন আদম আলাইহিস সালাম থাকবেন, হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, দাউদ, সুলাইমান, কেউ বাদ থাকবে না। আখিরি পয়গম্বর থাকবেন, আপনি থাকবেন, আমি থাকবো, আমাদের পরবর্তী জেনারেশন থাকবেন, সব সেখানে হাজির হয়ে যাব। ঠিকানা একটা দুটা মাত্র, 3 নম্বর কোনো ঠিকানা নাই। সেখানে বর্ধমান, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি,
হুগলি, পুরুলিয়া, মেদিনীপুর, কুচবিহার, দার্জিলিং এরকম কিছু পাওয়া যাবে না, বিহার, ঝাড়খণ্ড পাওয়া যাবে না। সবকে ভেঙে তোড়ফোড় করে মাত্র দুইটি ঠিকানা বানাবে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আসলে তো ঠিকানা একটাই, সেটা হলো জান্নাত। জাহান্নাম কোনো ঠিকানা নয়। তারপরেও অপরাধের কারণে ওই জায়গায় তাকে শাস্তি হিসেবে ঠিকানা বানিয়ে দেওয়া হবে। জাহান্নামে মানুষ থাকবে আর জান্নাতে মানুষ থাকবে, সেখানে জেলা ডিস্ট্রিক্ট কিছুই খুঁজে পাওয়া যাবে না। জি, একটা জান্নাত আর একটা জাহান্নাম। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। জি, জাহান্নাম কেমন, ওই ঠিকানাটা কেমন? জাহান্নামকে কোরআনে মা বলা হয়েছে। মা, জাহান্নামকে কোরআনে মা বলা হয়েছে। মা কেন বলা হয়েছে? সন্তানকে ছুঁড়ে দিলে মা যেমন কোলে জড়িয়ে ধরে নেয়, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ছুঁড়ে দেয়া হবে তো জাহান্নামকে জড়িয়ে লেপটিয়ে ধরে নেবে। এর জন্যে জাহান্নামকে মা বলা হয়েছে। ওফা উম্মুহু হাবিয়া, ওদের মায়ের নাম হবে হাবিয়া। ওমা আদরা কামাহিয়া, সেই হাবিয়া মাটা কেমন, ওই হাবিয়া মাটা কেমন? নারুন হামিয়া, জ্বলন্ত আগুনের তৈরি সেই মাটা। সে হাবিয়াতে দেওয়া হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিনকে বানিয়েছেন। দয়াল মাবুদ আদমকে নিজের হাত দিয়ে বানিয়েছেন। মেহেরবান আল্লাহ হাড্ডি থেকে হাওয়া খাতুনকে বানিয়েছেন। কাদিরে কুদরত প্রজ্বলিত আগুন থেকে জিনকে বানিয়েছেন। আর আমার আল্লাহ বলছেন, যখন আমি কোনো জিনিসকে বানানোর এরাদা করেছি, আইয়ারাদা শাইয়া এখন কুন ফায়াকুন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ খালি বলেছে হয়ে যা, আর হয়ে গেছে। পৃথিবীর কোনো জিনিসের উপরে তিনি হাতকে লাগাননি। গরু হয়ে যা, হাতি হয়ে যা, ঘোড়া হয়ে যা, হয়ে যা করে বানিয়েছেন, কোনোটাতে হাত লাগাননি। শুধু একটা মাখলুককে বানাতে গিয়ে তিনি হাতকে ব্যবহার করেছেন, সেটা হলো আদম। আর আসমান জমিন বানাতে গিয়ে 6 দিন লাগিয়েছেন, তিনাকে 1 সেকেন্ডও লাগতো না। তিনি 6 দিনে বানিয়েছেন। এর ভিতরে কারিশমা লুকানো রয়েছে। এই পর্যন্ত শুধু নয়, জাহান্নামকে বানিয়েছেন কত দিনে আল্লাহ তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নাম নামে জায়গাটা, বেঈমানদের জায়গাটা, দুষ্টদের জায়গাটা, জালেমের ঠিকানাটা, মুশরিক কাফির মুনাফিকের ঠিকানা
ঠিকানাটা আমার আল্লাহ বানিয়েছেন 3000 বছর লেগেছে। তাহলে কত শক্ত। আল্লাহর নবী বলছেন, ও নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أبيضت ثم أحمرت ثم وقد عليها 1000 سنة وهي أبيضت ثم وقد عليها 1000 سنة وهي أسود